পরোটা বানানোর জন্য আমরা প্রথমেই আটাটাকে অল্প ময়ম দিয়ে দেবো। তেল দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা গরম জল দিয়ে আটাটা সুন্দর করে একটা শক্ত ডো করে নেব। আটাটা আমরা ভালো করে মেখে নেব, অন্তত 5 মিনিট ধরে আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখবেন এরকম ডোটা হবে, খুব শক্তও না খুব নরমও না। তারপরে এটার থেকে আমরা লেচি কেটে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তার মধ্যে বাকি উপকরণ আমরা পুরটাকে বানিয়ে নেবো। পুর বানানোর জন্য আমরা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি 3টে। তার সাথে আমাদের লাগবে কিছু পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি। ফোড়নের জন্য আমরা নিয়েছি তেজপাতা আর গোটা জিরে, আর তার সাথে হচ্ছে আমাদের শুকনো লঙ্কা লাগবে। আর কিছু মশলা এখানে অ্যাড করবো। মশলার মধ্যে আমরা নিয়েছি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, অল্প অরিগানো, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আর লাস্টে আমরা নামানোর সময় একটু বাদাম ছড়িয়ে দেবো। তার সাথে ম্যান্ডেটারি এখানে আছে যে লবণ আর চিনি লাগবে। আর আমরা একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, আর তার সাথে একটু আলুর দম মশলা। তার জন্য আমরা প্রথমে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেবো তেল গরম হওয়ার পরে, আর দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে রসুন কুচিগুলো অ্যাড করবো একে একে। রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে রসুনের ফ্লেভারটা আসতে স্টার্ট করলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুন ভাজা একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে মশলাগুলো অ্যাড করবো। প্রথমেই আমরা লবণ আর চিনিটা দিয়ে দেবো। এবার আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো। এবার আমরা অল্প গরম মশলা দিয়ে দেবো, আর কিছুটা আলুর দম মশলাও দিয়ে দেবো, খুবই সামান্য, কিন্তু টেস্টের জন্য এটা আমরা অ্যাড করবো। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, কষানো হয়ে গেছে দেখুন। এবার আমরা আলু সেদ্ধ করা আলুটা যেটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। দেখুন মশলার সাথে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আলুটা পুরো কষানো হয়ে গেছে, এরকম শুকিয়ে আসবে। লবণ চিনি চাইলে আর একটু অ্যাডজাস্ট করা যেতে পারে। এবার আমরা এর মধ্যে বাদামটাকে অ্যাড করে দেবো। এবার পুর ভরার সময় তো আটার হচ্ছে যে লেচিগুলোর মধ্যে আমরা এবার একটু পুর ভরে নেব। প্রথমে লেচিগুলো গোল গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। যতটা সম্ভব এজেসগুলো একটু ফ্ল্যাট করে নিতে হবে। এরপর আমরা আলুর পুরটা এর মধ্যে ভরে নেব। একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগে, তো আমরা একটু বেশি করেই পুর দেবো এর মধ্যে। এবারে মুখটা ভালো করে সিল করে নেব। মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে কোনোভাবেই পুর বেরিয়ে না আসে। আমরা এটাকে গোল করে নেব। দেখুন এইরকম হবে। এবার এটাকে সুন্দর ফ্ল্যাট করে বেলে নেব। এবার এটাকে আটা দিয়ে বেলে নেব। দেখুন এটা এভাবে গোল করে বেলে নিতে হবে। থিকনেসটা হচ্ছে এরকম হবে, খুব পাতলাও না খুব মোটাও না। একটু পুর বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, এটাকে আমরা শ্যালো ফ্রাই করে নেব। পরোটাগুলো আমরা ঘিয়ে ভেজে নেব, তার জন্য কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমরা পরোটাটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। পরোটাটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টো পিঠেও একটু তেল মাখিয়ে তারপর উল্টে দেবো। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব পরোটাটা। আমাদের গরম গরম আলুর পুরে ঠাসা হচ্ছে আলুর পরোটা, আর সঙ্গে হচ্ছে সোয়া চিলি একদম রেডি। এবার এটাকে আমি জাস্ট একটা জিনিস দেখাবো। একদম হচ্ছে যে আলু দিয়ে পুরো পুরে ঠাসা, এটার সাথে হচ্ছে যে সোয়া চিলির কম্বিনেশনটা কেমন হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আলুর পুরে সুন্দরভাবে ঠাসা। এর সাথে হচ্ছে যে সোয়া চিলি একটু তুলে এই যে এই কম্বিনেশন আপনারা সবাই ট্রাই করতে পারেন, খুবই অসাধারণ একটা কম্বিনেশন।